দালালির অবস্থা বললে আকামা 3 মাসের পায়, এরপরে আর পায় না। আর চীনা পরিচয়ের মধ্যে থাকলে এখন বর্তমানে আকামা নিয়ে ইস্যু আছে আর কি। এটা হয় ভিসা দেওয়ার ক্ষেত্রে, ফ্রি ভিসা যারা আছে তারা যে না গেলেও ভালো না লাগলে চলে ব্যাক চলে আসে আর কি। এমনি যারা ভিসা দিয়ে যায় তারা তো আর আসতে পারে না। কাজ পায় না ভাই, নতুন লোক কাজ না জানলে অবশ্যই হয়। তোমার সামনে কাজ জানতে হবে, এটা হয়, অনেকের হয় ভাই। এটা আমরা কোম্পানিতে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। সৌদির অবস্থা আছে মোটামুটি, কেউ ভালো আছে কেউ খারাপ আছে, এভাবে চলতেছে কি। খারাপ থাকার কারণটা কি আর ভালো থাকার কারণটা কি? থাকার কারণ লোক সংখ্যা অনেক বেশি, কাজকর্ম কম আছে এখন আপাতত, এই জন্য খারাপটা কি। কর্মসংস্থান সব কোম্পানির নাই, কিছু কিছু কোম্পানি ভালো অবস্থা আছে, কিছু কিছু কোম্পানি ডাউন অবস্থা আছে, কিছু কিছু কোম্পানি ওই দেশের ভিতরে ডাউন অবস্থা আছে। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে বাঙালি নিয়ে ওরা যারা মানে এজেন্টের মাধ্যমে ছোট ছোট কোম্পানি এরা নিয়ে লোক মানে কাজ দিতে পারতেছে না, এটাই বড় সমস্যা। ভাই সৌদি প্রবাসের জীবনটা কেমন দেখলো? এই মোটামুটি আপনার যে নতুন লোকজন যায় তাদের মনে করেন আকামা ঠিক মতন পায় না, কাগজপতি করতে পারে না, কেউ খাই আছে কেউ না খাই আছে। যার লোক আছে আর খাওয়ান আছে, কাম আছে, যার লোক নাই তার কিছুই নেই। গত বছর আগে এখান থেকে আমি গত 16 মাস আগে গেছি, আবার চলে আসছি, ছুটিতে আসছি। আমি আগে গেছিলাম এক ভিসা চেঞ্জ করে নতুন ভিসা নিয়ে গেছি আবার। সৌদিতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? না না, আমি পুরান লোক, আমার কোনো সমস্যার সমাধান এই সম্মুখীন হইতে হয়নি। অনেক সময় দেখা যায় মানুষ প্রতারিত হয়। প্রতারিত হয়, আপনি দেখা গেছে একটা কাজে একজনে নিবে, মানে কাজে ঢুকাও কর না ঢুকা উল্টা ফিলিয়া মনে করেন আপনার সাথে কন্ট্যাক্ট করে, আমার 1000 রিয়াল দেবা, 500 রিয়াল দেবা, এই ব্যাপারে অনেকে কন্ট্যাক্ট করে। কিন্তু পরে কাজ নতুন লোক কাজ পারেন না, আপনার কোন টাকাটা যে নেয় ওইটাই শেষ, ওইটুকুই। পরে আবার যার কাছে দেয় সে কাজ পারে না দিকে আপনার আবার বাই করে দেয়, তখন আপনার সমস্যা সম্মুখীন হইতে হয়। এই অনেকে বলতেছে যারা সৌদিতে যাবেন তারা অনেক সময় ধরা খাবেন, এই কথা কেন বলে? এই কথা বলে নতুন লোক যায়, যেমন আপনি যাইবেন, আপনার দালালে 5 লাখ টাকা নিচে পাঠাইবে। একটা মানুষ ওই জায়গায় যদি তার লোক না থাকে, যাওয়ার পর থেকে মনে করেন 50,000 থেকে 1 লাখ টাকা খরচ আছে। আপনার 6 মাসের রুম কন্ট্রাক্ট দিতে হলে বাংলা টাকার 32,000 টাকা যাবে। তারপর আপনি খাওয়া দাওয়া, কম্বল, তারপর একটা পোশাক আশাক কেনা লাগে সব। মানে এটা হলো বাইরে কাজ করলে। কোম্পানিতে কাজ করলে আপনার কোম্পানি সব দিবে, কিন্তু খানার টাকাটা নিজের থাকলেই হবে। অনেকে এরকম করে আর কি। দালালির অবস্থা বললে আকামা 3 মাসের পায়, এরপরে আর পায় না। আর চীনা পরিচয়ের মধ্যে থাকলে এখন বর্তমানে আকামা নিয়ে ইস্যু আছে আর কি। মিডল ইস্ট সব জায়গাতে আছে, সৌদি আরব, দুবাই, সব জায়গাতে আছে। এগুলো অকারেন্স করে তার জন্য, এমনি তো নর্মালি তো আইনে তো কোনো অপরাধ নেই। অকারেন্স করে দেখে জেল খাটে বা কোনো সমস্যা পড়ে। আমার ক্ষেত্রে এখন পর্যন্ত হয়নি, কারণ আমি ওই যে ডিউটি করছি, রুমে আসছি, গেছি, ঘুরছি, এরকমের মধ্যে আর কি। এটা হয় ভিসা দেওয়ার ক্ষেত্রে, ফ্রি ভিসা যারা আছে তারা যে না গেলেও ভালো না লাগলে চলে ব্যাক চলে আসে আর কি। এমনি যারা ভিসা দিয়ে যায় তারা তো আর আসতে পারে না। জায়গায় বুঝে আর কি। আপনার যেমন সাপ্লাই কোম্পানি কাজ আছে, ওইটাতে চাইলে বেতন কম, যারা ফ্রি ভিসা থাকে বেতন একটু বেশি। তো ওইটা হিসাব করে আপনার বছর শেষে একটা রেনিউ আপনার করতে পারবেন, বের করতে পারবেন। আমি যেটা করে থাকি লন্ড্রিতে, ওইটার আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওটা চাহিদা আছে। আর বাকি যেটা আছে ওইটা আমার ধারণা নাই আর কি। সব কাজে আছে। এখন যাওয়াটা হয়ে যাবে, যেটা আকামানি আর কি। আকামানিয়া সমস্যা ইস্যু শুরু হয়েছে যে 15,000 রিয়াল কপিলের ফাইল যারা ফ্রি ভিসা কাজ করে। তো এগুলো সমস্যা আর কি। ফেব্রুয়ারি সৌদি আরব ফ্রি ভিসা এখন না যাওয়াটা বেটার এখন বর্তমান। কাজ শিখে বলতে ওইখানে আপনার ড্রাইভিং শিখলে একটু ভালো থাকে। দেন হাতের কাজ বলতে কফি শপের কাজ শিখে, কফি শপের চাহিদা আছে। দেন আপনার টি বয় বা এগুলো তো নর্মালি কফি শপের কাজের চাহিদা আছে। কত বছর আগে সৌদি যাওয়া হয়েছে? আজকে 19 বছর। 19 বছর কি সৌদি প্রবাসে থেকেছেন নাকি মাঝে মধ্যে গেছেন? আমি আসছি, যাই, ছুটিতে এই অবস্থায় আছে। বর্তমান সৌদির অবস্থা কেমন? ভালো, সবার জন্য তো আর ভালো না, একরকম না। যারা নতুন তাদের জন্য একটু সমস্যা। অনেকে বলে সেখানে যে কাজ পায় না। কাজ পায় না ভাই, নতুন লোক কাজ না জানলে অবশ্যই হয়। তোমার সামনে কাজ জানতে হবে, অনেকে আছে যে আকামানি অনেকের সমস্যা হয়, এটা কি? এটা হয়, অনেকের হয় ভাই। এটা আমরা কোম্পানিতে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেক সময় দেখা যায় যে দালালরা তার প্রথমে তার ভালো কথা বলে নিয়ে যায় যে ভালো কাজ দেবে, অনেক সময় দেখা যায় তাদেরকে মরুভূমিতে কাজ দেয়। এই বিষয়ে না ভাই, এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, যেহেতু আমি কোনো দালালের মাধ্যমে যাইনি আগে, এই জন্য আমার কোনো আইডিয়া নেই। সম্বন্ধে আছে, অনেকে হয়। এখন যারা প্রবাসে যেতে চায় সৌদি আরবে তাদের উদ্দেশ্যে কি বলবে? বাস কাজ যাই না যাইলে ভালো, যে কোনো টেকনিশিয়ানের কাজ জানার দরকার। বাস এখন কোন কাজের চাহিদা বেশি? যান, আপনি ড্রাইভিং যান, তারপরে এসি মেকানিকে যান, সমস্যা কি?
কাজ জানা যা ভালো বাস, আর কাজ না জানলে আপনার যা কোনো লাভ নেই। অনেকে দেখা যায় যে কাজ না জানা পরে 2 মাস পরে ফেরত আসে, কেন আসে? এটা আছে তারা বিভিন্ন ধরনের সমস্যা, দালালের সমস্যা, কফিলের সমস্যা, সব তো আর একরকম না ভাই, হাতে কিছু হয় এরকম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন বর্তমান সৌদির অবস্থা কেমন? সৌদির অবস্থা আছে মোটামুটি, কেউ ভালো আছে কেউ খারাপ আছে, এভাবে চলতেছে কি। খারাপ থাকার কারণটা কি আর ভালো থাকার কারণটা কি? দেখার কারণ লোক সংখ্যা অনেক বেশি, কাজকর্ম কম আছে এখন আপাতত, এই জন্য খারাপটা কি। আপনি যেখানে লোক দরকার 5 জন, এখানে লোক আছে 10 জন, এই জন্য খারাপটা কি। ভালো কাজ মনে করেন কোম্পানিতে যাই না হইলে যাইতে পারলে এর জন্য ভালো আর কি। আর মনে করেন এরকম বাইরে কাজ করব, এখন বাইরের পরিস্থিতি অনেকটাই খারাপ। আপনি কত বছর পর বাংলাদেশে আসলেন? আমি 1.5 বছর পরে আসছি। বাংলাদেশে মাটিতে পা রাখার পর অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, ফ্যামিলিকে দেখেছি, ফ্যামিলিকে দেখে অনেকটাই মন ভালো লাগতেছে আল্লাহ জন্য। প্রথমে কার সাথে দেখা হয়েছে? প্রথমে আমার ছোট মেয়ের সাথে, আমার আম্মুর সাথে, সবার সাথে দেখা হইলো আর কি আল্লাহ দিলে। আচ্ছা, প্রথমে আপনার মেয়েকে কি বলছিলেন? আমার আম্মু আপনি মেয়েকে কতটুকু মিস করছেন? অনেক 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 মিস করি। আসলে ভাই আমরা যারা সৌদি প্রবাসী থাকে তাদের সাথে অনেকে কথা বলছি যে তারা বলে যে যখন তারা বিদেশে থাকে বাংলাদেশকে অনেক মিস করে, বিশেষ করে তাদের অবশ্যই। ছেলে সন্তান মেয়েদের অনেক miss করে। ধরনের কর্ম করে যতটুকু করে না, দেশের মানুষের জন্য অনেকটাই মিস করা হয়। দেশের মায়া তো ভোলা যায় না, না দেশের ফ্যামিলি সবকিছু ছেড়ে যাও, দূর প্রবাসে থাকে, তখন দেশের মানুষের অনুভব তো অন্যরকম। যে আপনাকে নেওয়ার জন্য কে কে আসছে? এই তো আমার শ্বশুর আসছে, আমার আম্মু আসছে, আমার বড় আপু আসছে, আমার 2 মেয়ে আসছে। আর সব মিলে এখন আর সৌদির অবস্থা কেমন একটু যদি বলেন। এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে গালাই দিলে। আর পরিস্থিতি কি মনে করেন, বললাম তো একবার, লোক সংখ্যা অনেক প্রচুর যাইতেছে, কাজকর্ম নাই, এই নিয়ে আছে। এখন যারা সৌদিতে যেতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারার উদ্দেশ্যে হেরা মনে করেন মোটামুটি যাচাই কইরা কোম্পানিতে ভালো কোম্পানি পাইলেই গেলে সুবিধা হবে, আর নইলে ফ্রি ভিসা জায়গা হেরার জন্য অনেকটাই কষ্টকর। যারা কাজ জানে না তার জন্য অনেকটাই কষ্টকর। অনেক লোক আছে দেশের থেকে টাকা নিয়ে, ফ্যামিলির থেকে টাকা নিয়ে বাসায় খানা খাইতেছে, কাজ নাই। মনে করেন 1 মাসের মাঝে 10 দিন ডিউটি করতে পারতেছে, 10 দিন ডিউটি করতেছে, আর মনে করেন 20 দিনের রুমে, মনে করেন নিজে খানার টাকাটা কোনো রুমে আনতে পারতেছে। অনেক সময় দেখা যায় যারা সৌদি প্রবাসে থাকে তারা যারা সৌদির নাগরিক তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ বলে, আসলে এই বিষয়টা কতটা সত্য? আছো অভিযোগ আছে না, অনেকজনে মনে করেন আকামা বানাইতে টাকা নেয়, অনেক সৌদির আবার আকামা বানাই দেয় না। যারা ভালো কপিল এরা তো এরার অন্যরকম কথা, আর যারা একটু খারাপ ধরনের এরা অনেক সময় একটু আকামা নিয়ে ইয়া করে আর কি। সবার কপাল তো একটা ভাই, যার নসিব ভালো হ্যাঁ আকামা হয়ে যাইতেছে, যার নসিব খারাপ আকামা একটু ইয়ে হইতেছে। সব মিলিয়ে সৌদি আরবের লোকদের মন মানসিকতাটা কেমন যদি একটু- আলহামদুলিল্লাহ ভালো আছে, হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে। আমাদের যে কফিল আছে, আমাদের কফিল আমাদের জন্য অনেকটাই ভালো, অন্য জনের কফিলের কথা বলতে পারি না, আমারটা আমার জন্য অনেকটাই ভালো। একজন মালয়েশিয়া প্রবাসী, আমরা তার কাছ থেকে শুনবো যে মালয়েশিয়া প্রবাস জীবনের গল্প। জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই, বর্তমান মালয়েশিয়ার অবস্থাটা কেমন যদি? বর্তমান তো আলহামদুলিল্লাহ ভালোই আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো। অনেকেই বলে যে মালয়েশিয়ায় নাকি এখন কর্মসংস্থান নাই, এই বিষয়ে কি বলবো? কর্মসংস্থান সব কোম্পানির নাই, কিছু কিছু কোম্পানি ভালো অবস্থা আছে, কিছু কিছু কোম্পানি ডাউন অবস্থা আছে, কিছু কিছু কোম্পানি ওই দেশের ভিতরে ডাউন অবস্থা আছে। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে বাঙালি নিয়ে ওরা যারা মানে এজেন্টের মাধ্যমে ছোট ছোট কোম্পানি এরা নিয়ে লোক মানে কাজ দিতে পারতেছে না, এটাই বড় সমস্যা। বর্তমানে মালয়েশিয়া এখন কোন সমস্যাটা চলতেছে বেশি? বেশি সমস্যা চলতেছে আপনার এই কাজের ক্ষেত্রে, অনেকে দালালের মাধ্যমে পড়া জায়গা, অনেকে ধরেন না আপনি কোম্পানি ভালো না এই মাধ্যমে পড়া জায়গা, এই সমস্যা। আর অথচ অন্য কোনো সমস্যা নেই। আর অথচ এখন মালয়েশিয়া যেভাবে আছে এভাবে যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। সামনে যদি কলিং দেয় তাহলে বড় সমস্যা হয়ে যাবে, লেগে কিন্তু আবার লোক অনেক বেশি হয়ে যাবে। কারণ যে বাংলাদেশি আছে এগুলোই ঠিক আছে, এরপরে যদি আরো বেশি হয়ে যায় তাই আবার কর্মসংস্থানে সব বাঙালিরই মানে আমি হইতে সবাই মানে কর্মসংস্থানে আবার সংকট হয়ে যাবে, কাম পাইবো না, খাইবার পারিব না, আবার সমস্যা হয়ে যাবে। কি লেগে আমরা তো আমি বাংলাদেশের যেগুলা আপনার এজেন্ট কিংবা কি অনেক দালাল আছে এরা তো বুঝে না কর্মসংস্থানে কিভাবে ফাটাইতে বললো, কিভাবে সোসাইটি দেখতে হইবে, এগুলো কিছু দেখেন। এরা দেখতে চায় মানে ফাটাইলেই হয়ে গেছে, কিন্তু যে লোকটা যায় এই লোকটার আর কোনো খোঁজ খবর থাকে না। এই যে অনেকে কষ্ট করতেছে আর অনেকে অনেক ভালো আছে। আমরা তো পুরানা মালয়েশিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখছে। অনেক টাইমে আবার 2024 সালে আমরা 1 বছর কোনো কাম কাজ করতে পারি না।
কেন 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 ওইখানে ওই টাইমে মানে নতুন আমার কলিং ছাড়ছে না 23 সালে কলিং ছাড়ছে পরে পুরা মালয়েশিয়ার পুরা লোক ঢুকছে মালয়েশিয়া, এই কারণে আপনার আর কাজ পানায় অনেকে আবার চলে আসছে, অনেকে আবার ধরা খাইয়া গেছে, অনেকে আবার দেশে চলে আসছে, এই আর নানান অনেক কোম্পানি আবার এরকম বিষয় লাগাইতে পারে না অনেকে। আমি নিজে পুরানো লোক হয়েও 2024 সালে 1 টাকা বাড়িতে পাঠাতে পারি না, খালি কোনো রকম 1 বছরের 20,000 টাকা ডালা উঠাইছি। মানে আপনি কত বছর আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়েছেন? আমি 2007 সালে গেছি। সেখানে যে কি কাজ করেন এখন? আমি ভ্যারাইটিস কাজ করি, সব কাজ জানি। আমি এখন মানে আপনার কোম্পানির থেকে অনেক টাইমে মানে সুরাত লইয়া বিভিন্ন কোম্পানিতে কাজ করি আর কি। কোম্পানির কাজ থাকলে কোম্পানিতে করি, আর কোম্পানির কাজ না থাকলে ওই আউটডোর কাম করি। মানে এখন যারা নতুন প্রবাসে যেতে চায় মালয়েশিয়া, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই বলে যে কানেক্টেশনের সাইডে যেন না যায়, কানেক্টেশনের সাইডে যাইলে গিয়ে তেমন সুবিধা হইব না। আপনার যাইতে হইব ভালো ভালো কোম্পানি, ফ্যাক্টরির বিষয় ভালো ভালো কোম্পানির মাধ্যমে যাইতে হবে। ছোটোখাটো কোম্পানির মাধ্যমে যাইলে আপনার বাঙালিটা ধরা খাইয়া যাবে, টাকা উঠাইতে পারবো না, মার খাইয়া যাবে, অনেক ইয়ে হইব। অনেকে দেখা যায় যে দালালের চক্করে পড়ে যায়। এই সমস্যা। কিভাবে দালালের চক্কর থেকে বের হওয়া যায়? দালালের চক্কর থেকে বের হয়ে যাবে এটাই যে আপনার যে আপনার আমাদের বাংলাদেশের ভিতরে একটাই সমস্যা, যে কোম্পানির মাধ্যমে যায় এরা বিশ্লেষণ করে না, যাচাই বাছাই করে না এখানে যে কোম্পানিটা কি ভালো না খারাপ, এগুলা যাচাই বাছাই করে না, পাইছে হারাই দিচ্ছে, এটাই দেখছে। কিন্তু আমাকে যে লোকগুলা যাইতেছে এগুলো আবার অনেক ব্যবসা, এরাও যাচাই বাছাই করে না যে আমি পাইছি ভিসা, কিন্তু কি পরিস্থিতি আমার সামনে যাইলে হবে, মানে এরা ভাবে না, এই সমস্যা বড়।